আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শবে বরাতে স্পেশাল সেমাইয়ের বরফি বানাবো আজকে। প্রথমে ফ্রাইং প্যানে ৩ চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে ৫০০ গ্রাম সেমাই দিয়ে দিব। সেমাই দেওয়ার পরে সেমাইটাকে হালকা বাদামি করে ভেজে নিব কিছুক্ষণ। এতে করে ঘির স্মেলটা সেমাইয়ের মধ্যে চলে যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে রেখে দিব একপাশে এবং অন্য একটি ফ্রাইং প্যানে দুধ দিয়ে দিব ২ কাপের মতো এবং এর মধ্যে ৩ চামচের মতো গুঁড়ো দুধ দিব। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে স্বাদমতো চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। আমি এখানে ১ কাপের মতো চিনি দিয়েছিলাম। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। চিনি মেশানো হয়ে গেলে আমি এখানে 1/4 কাপ নারকেল দিয়েছি এবং এলাচ পাউডার দিয়েছি। সেটাও ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে দিয়ে দিব ছানা। ছানা দিয়েছি আমি 1/4 কাপের মতো। সব কিছু জিনিস একসাথে ভালোভাবে মিক্স করে নিব এবং কিছুক্ষণ জাল দিয়ে নিব। সব কিছু একসাথে যখন গলে যাবে, ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। অনেকটা মিক্সচারটা রান্না করার পরে এর মধ্যে আমি এখন ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম এবং যতক্ষণ আঠালো না হয়ে গেছে ততক্ষণ আমি রান্না করব। সেমাইটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ১ চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এবং যে পাত্রে সেট করব তাতে ঘি লাগিয়ে নিব। নামানোর আগে এর মধ্যে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম গ্রেট করে দিয়েছি। সব কিছু মিক্সড করে নামিয়ে নিব এবং যে প্লেটে আমি ঘি লাগিয়েছি সেটাতে সবগুলো সেমাই নিয়ে ভালোভাবে সেট করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে কেটে সার্ভ করব। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সবাই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।